হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে শেয়ার করছি লাস্ট কয়েকটা ভ্লগ আমাদের মলদ্বীপ ট্যুরের। এটা আমাদের মলদ্বীপ ট্রিপের 4th ভ্লগ। যারা এখনও আগের ভ্লগগুলো দেখোনি প্লিজ দেখে নিও। এটা আমি লাস্ট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্ট্রিংরে ফিডিং, আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম রিসর্ট থেকে আমাদের অ্যানিভার্সারিতে কি কি সারপ্রাইজ দিয়েছিল। তো সেইগুলো দেখার জন্য প্লিজ তোমরা লাস্ট ব্লগটা একটু দেখে নিও। মলদ্বীপসে কীরকম ফুডের দাম সেটা দেখানোর জন্য আমি তোমাদের সাথে আমাদের একটা ডাব খাওয়ার ভিডিও শেয়ার করেছিলাম। তো যারা দেখতে ইন্টারেস্টেড আর ফিউচারে যেতে পারো তারা প্লিজ আমার লাস্ট ব্লগটা একটু দেখে নিও, আর অন্যান্য ব্লগগুলোও দেখে নিও। লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে আমাদের টিকিট, ভিসা সব কিছুর ব্যাপারে শেয়ার করে দিয়েছিলাম। তো যারা এখনও দেখোনি লাস্ট ব্লগটা দেখে নিও। ব্লগের লিঙ্কসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এই ব্লগে নতুন কি দেখাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ব্লগে তোমাদের সাথে কি শেয়ার করব। সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন জিরো রেস্টুরেন্টে এসেছি, যদিও এখন ওপেন হয়নি, সকালবেলা এটা 3টে থেকে লাঞ্চ টাইম। তো দেখো কি সুন্দর, পুরো উডেন। যাচ্ছি আমরা, চলো দেখতে দেখতে। হেরফের করে ওয়াটার ভিলায় ওই থামগুলোতে মার্কিং দেখলেও বোঝা যাবে। সো ম্যাক্সিমাম আরও 2-3 ফিট হাইট হতে পারে। এখন ঠান্ডার সময়, উইন্টার্স, জল অনেক স্টেবল। এখনকার ডেপথ 3 ফিট ম্যাক্সিমাম। স্ত্রীর জলে প্রচণ্ড ভয় কাটাতে হবে। কি অবস্থা, এটা নাকি জলের নিচে থাকে। বন্ধুরা, তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি সান আইল্যান্ড রিসর্টের, যেখানে ওয়াটার স্পোর্টস করানো হয় বা অ্যাডভেঞ্চার স্পোর্টস। এগুলো তোমরা রিসেপশন থেকেই বুক করতে পারো। এখানে স্কুবা ডাইভিং, স্নর্কলিং, ওয়াটার স্কুটার, বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস করা যায়। এই দিকটা হচ্ছে যেখানে তোমাদেরকে আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম স্যান্ড ব্যাংক, সেই দিকেরই একটা জায়গায় এগুলো হয়। আর এখানে করা আছে কাউন্টার, এবং এখানে যে অ্যাক্সেসরিজ যেগুলো সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবল। তো আমাদেরকেও বলা হয়েছিল রিসেপশন থেকে যে যদি আমরা কিছু বুকিং করতে চাই ওয়াটার স্পোর্টস তাহলে আমরা ওখান থেকে করতে পারি। তো এই জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে পুল ভিলা। এগুলো হচ্ছে পুল ভিলা, মানে বিচ ভিলা যেরকম, বিচ ভিলার সাথে উইথ পুল। বাট এইটা আমরা তখন অ্যাভেলেবেল ছিল না, আমরা যখন বুকিং করেছি সেই জন্য আমরা পাইনি পুল ভিলা। আরও একবার চলে এলাম দেখো আমরা সান আইল্যান্ডের স্যান্ড ব্যাংকে। আর দেখো এখানে একটা ছোট্ট বেবি শার্ক ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। আমরা এখন সান আইল্যান্ডের স্যান্ড ব্যাংকে আছি। এটা এই আইল্যান্ডের এন্ড, একটা এন্ড। কালকে একটা এন্ডে নিয়ে গেছিলাম তোমাদের, আজকে একটা এন্ড। অপূর্ব জায়গা, দেখার মতো। যেহেতু তোমাদেরকে স্যান্ড ব্যাংকটা আমি লাস্ট ব্লগে ভালো করে দেখিয়ে দিয়েছি, তো এই ব্লগে আর দেখালাম না। তোমরা কেউ যদি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। লাস্ট ব্লগেই আমি দিয়েছি। তো আমরা স্যান্ড ব্যাংক থেকে ফেরার সময় চলে এলাম ওদের নার্সারিতে। এখানে বিভিন্ন রকম ওরা গাছ, ফুল গাছ, পাতাবাহার, বিভিন্ন রকম গাছ করে রেখেছে। তো আমরা এখানে এখন একটু ঘুরবো। জায়গাটা ওয়েল ডেকোরেটেড একটা জায়গা, ভীষণ সুন্দর। ক্যাকটাস রয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে দেখো এই জায়গাটা। এই আইল্যান্ডটা বেশ বড়। এখানে ওদের নিজস্ব পোলট্রি ফার্ম রয়েছে, তারপর বিভিন্ন রকম স্পাইস ফার্ম রয়েছে। আর প্রত্যেকটা জায়গা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে সাজানো, তোমাদের দেখলেই ভালো লাগবে। ভেজিটেবলস গার্ডেন রয়েছে, ওরা নিজেরাই এখানে সবজি চাষ করে এবং এখান থেকেই ওরা নিয়ে গিয়ে রান্নাও করছে।
ফার্মিং হয় এখানে। আর তোমরা সবটাই ঘুরে দেখতে পারো। আমরা অনেক কদিনের জন্য এসেছি, সো গোটা জায়গাটা আমরা খুব ভালো করে এক্সপ্লোর করছি। আর প্রত্যেকটা জায়গায় ভীষণ ফটোজেনিক, তো তোমরাও প্রচুর ফটো তুলতে পারবে এখানে আর ঘুরেও দেখতে পারবে। বুঝতে পারছো, ভীষণ কালারফুল, ভীষণ ফটোজেনিক জায়গা। আমরা এখন জিরো রেস্টুরেন্টে এসেছি, যদিও এখন ওপেন হয়নি, সকালবেলা। এটা 3টে থেকে লাঞ্চ টাইম। তো দেখো কি সুন্দর, পুরো উডেন। যাচ্ছি আমরা, চলো দেখতে দেখতে। এই যে এখানে, আর এদিকে দেখো রুফটপে এরকম বসার জায়গা রয়েছে, নিয়ে যাচ্ছি তোমাদের। এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে রেস্টুরেন্টটা। এটার খোলার টাইম হচ্ছে 3টে থেকে লাঞ্চ আওয়ার্স এখানে শুরু হয়। তো আমি এখনও খোলেনি, তো তোমাদের জায়গাটা ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো কতটা সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কত সুন্দর। রুফটপে কিছুটা নিচে এখানে বইও রাখা আছে, এসে বসে টাইম পাস করতে পারো, সুইং রয়েছে, এভরিথিং। বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, প্লিজ তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার এক্সপেরিয়েন্স। এগুলো কোনোটাই আমার পেড প্রমোশন নয়। তো আমি জেনুইন সেই জন্য রিভিউ দিই কোনো জায়গার সম্পর্কে, আর তোমাদেরকে তো চোখের সামনে দেখিয়েই দিচ্ছি। দেখো যাচ্ছি এখন জিরো, মাইন্ড ইউর স্টেপস। চলো, এই দেখো আমি একা পারবো কি যেতে জানি না, ভয় পাবো না তো? হেই সোমো, হাই। ওয়াও, ইটস নাইস। ঝুলন্ত ব্রিজ, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যদি পড়ে যাই wow, so nice. Hi. ওটা রেখে দিয়ে এসো, ভালো লাগবে দেখতে। আবার নামতে হবে একসাথে দুজনকে। সোমো আসছে এবার, মিস্টার হিরো। তোমাদের যদি ভালো লাগে তোমরা সানা আইল্যান্ড এসে ঘুরে যেতে পারো। তার জন্য যদি তোমাদের কোনো ইনফরমেশন আরও লাগে যেটা আমি মিস করে যাচ্ছি হয়তো, তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিও। পুরো সকালটা ঘোরাফেরা করে এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর তারপরে আমরা ফিরে যাব আমাদের ভিলাতে।
ডিপ নয় তো জলটা, জেলিফিশ। এবার এই দিকটায় চল, জেলিফিশ আবার সোজা ওয়াটার বাংলোগুলো দেখতে পাবো। হাত দিও না। সো তোমার রুমের নিচে তুমি দাঁড়িয়ে হ্যাঁ, জাহাজ যাচ্ছে দূরে। সেই মাছটা গেল কোথায়? নীল মাছ। দেখো এটা আমাদের রুম, এটা আমাদের রুম। এখানে আমরা আছি রুম নাম্বার 365 ওয়াটার ভিলা। আর এখন নেমেছি ওয়াটার ভিলার থেকে নিচে। আমার অসম্ভব রকম জলে ভয় পাবি। তাও ওয়াটার ভিলায় থাকতে হবে। হ্যাঁ, মলদ্বীপ এসছি, ওয়াটার ভিলা না থাকলে আর কি করলে? এটা আমাদের সানসেট ওয়াটার ভিলা। এখান থেকে এটা ইস্ট ফেসিং, ওয়েস্ট ফেসিং, তো এইদিকে সানসেট হয়। কালকে আমরা দেখেছি, আজকে তোমাদেরও দেখাবো। আকাশ ক্লিয়ার আছে। সো এখানে জলের ডেপথ 3.5-4 ফিট ম্যাক্সিমাম। জোয়ার ভাটার ওপরে ডিপেন্ড করে, 1-2 ফিট ওপর নিচ হয়। সো রিসর্টের লোককে জিজ্ঞাসা করলাম, বললো 3 to 5 ফিটের মধ্যে হেরফের করে। ওয়াটার ভিলায় ওই থামগুলোতে মার্কিং দেখলেও বোঝা যাবে। সো ম্যাক্সিমাম আরও 2-3 ফিট হাইট হতে পারে। এখন ঠান্ডার সময়, উইন্টার্স, জল অনেক স্টেবল। এখনকার ডেপথ 3 ফিট ম্যাক্সিমাম। স্ত্রীর জলে প্রচণ্ড ভয় কাটাতে হবে, তবে গিয়ে হয়তো আর একটু দূরে যাবে। সুইমিং পুলেও নামেনি আজকে, আমি একাই। আন্ডার ওয়াটার দেখি একটু। সুইমিং করো দেখি, আমি ধরছি। ব্লু জেলিফিশ, অনেক নীল লাল মাছ দেখেছি, এখন আর দেখতে পাচ্ছি না। সকালবেলায় ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম যখন, জলের মধ্যে দেখলাম ঘুরে বেড়াচ্ছে। ওয়াটার ভিলার নিচেই ঘুরছে। ওয়াচ ইওর লেগ, বিকজ নিচে একটু একটু পাথর টাইপের আছে, কোরালস হবে। এক্সাইট হয়ে গেছে জেলিফিশ দেখে। These are live actually. স্যান্ড ব্যাংকের দিকে যাচ্ছিলাম আজকে, দেখলাম এই জেলিফিশগুলো পাড়ের ওখানে গিয়ে আটকে যায়। পুরো স্যান্ডের ওপরে নীল রঙের জেলিফিশ ভর্তি। এখানকার জল এতটাই পরিষ্কার, একদম নিচের বালি ক্রিস্টাল ক্লিয়ার। সো শ্রী হয়ে গেছে। জলটা মিষ্টি না নোনতা?
সো ওঠার জন্য সিঁড়ি বানানো আছে ওয়াটার বিলার থেকে। কিছু একটা ভেসে ভেসে আসছে। ধরতে হবে। ওহ ওয়ান্ডারফুল। না না মাছের জন্য মাছের মর্জি মাফিক আসবে সকালে বা বিকেলে বেশি চান্স। ওয়াটার ভিলার এন্ডেও এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা এখন এসেছি শার্ক ফিডিং দেখার জন্য। কালকে আমরা দেখেছিলাম স্টিংরে ফিডিং, আজকে দেখব আমরা শার্ক ফিডিং। প্রত্যেক দিন 6:30টার সময়ই হয়, তো কালকে যেহেতু স্টিংরে ফিডিং দেখেছিলাম আজকে চলে এলাম শার্ক ফিডিং দেখতে। আস্তে আস্তে শার্ক দেখো স্টিংরেও এসেছে, সব জমা হতে শুরু হয়েছে এখানে। ওরা এখনো ফিড করতে শুরু করেনি, বাট এরা সব চলে আসছে, জমা হচ্ছে। মানে এরা এখানেই থাকে। আমরা এই জলটাতে একটু আগে নেমেছিলাম, দেখে কিন্তু ভয় লাগছে এখন। এই সমু তোমাদের শার্ক ফিডিং দেখাতে দেখাতে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।